থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে দুর্বার আন্দোলন শুরু হয়েছিল, সেই দুর্বার আন্দোলনের সমাপ্তি এই স্বৈরাচারী শেখ হাসিনার খুনি হাসিনার পতনের মাধ্যমে 24-এর তারুণ্যের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আবার স্বৈরাচার মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন, গণ অধিকার পরিষদ আজকে নির্বাচন কমিশন পরিষদ কর্তৃক নিবন্ধিত একটা রাজনৈতিক দল। আমাদের সংগ্রাম, আমরা রক্তস্নাত এই প্রতীক বরাদ্দ পেয়েছি ট্রাক মার্কা। আমাদের সংগ্রাম রাজপথে 2018 সালের মাধ্যমে শুরু হয়েছিল এবং রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে আজকে আমরা নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারকে, কারণ এই খুনি হাসিনা আমাদেরকে 2024 সালের নির্বাচনের আগে নিবন্ধন দেয়নি। তারা চেয়েছিল তাদের এই আয়োজন করা নির্বাচনে, ডামি নির্বাচনে আমরা যেন অংশগ্রহণ করি। সকল শর্ত পূরণ করার পরও গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি। এই খুনি হাসিনার সরকার নিবন্ধন দেয়নি। নিবন্ধন দিয়েছে কয়েকটি বুইফুট সংগঠনকে, যে সংগঠনের নাম বাংলাদেশের মানুষ চিনে না। এই ফ্যাসিবাদীর পতনের পরে গণ অধিকার পরিষদ তার নির্বাচন কমিশন কর্তৃক সব কয়টি শর্ত পূরণ করে নিবন্ধিত হয়েছে। গণ অধিকার পরিষদ গণমানুষের পরিষদ হিসাবে সব সময় মানুষকে সাথে নিয়ে এই দেশের তারুণ্য নির্ভর একটি সংগঠন হতে চায়। আমরা এদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এগুলা ফিরিয়ে দিতে চাই। বিপিনুরের নেতৃত্বে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদে আপনারা যোগ দিয়ে এই সংগঠনকে গণমানুষের সংগঠন হিসাবে পরিণত করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ গণ অধিকার পরিষদ নির্বাচন কর্তৃক নিবন্ধিত এবং প্রতীক বরাদ্দ প্রাপ্তিতে আজকে বাংলাদেশ গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আনন্দ মিছিল পরবর্তী পথসভায় পরিষদ